বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম জিয়া কিছুটা সাড়া দিচ্ছেন উল্লেখ করে এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গেল দুদিন ধরে ছিল নানা গুঞ্জন। অবস্থার উন্নতি কিংবা অবনতির বিষয়ে বিভিন্ন মহল থেকে আসতে থাকে এক এক মন্তব্য। এতে বিভ্রান্তির পাশাপাশি তৈরি হয় কৌতূহল। এসব গুঞ্জনের মধ্যেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বেগম জিয়া সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুটা সাড়া দিচ্ছেন। যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন সেরে উঠবেন বলে আশা জানান জাহিদ হোসেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজ রাখছেন। বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া SSF এর নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন SSF সদস্যরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।